হে ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। উইন্টার ইজ কামিং। সাথে সাথে সর্দি জ্বর কাশি কোনোটাই পেছন ছাড়ছে না, নাছর বান্দার মতন পড়ে আছে। মোদ্দা কথা, জিন্দগি ইজ ঝন্ডুবাম ইন অল পরিস্থিতি, বাট ফির ভি ইউরোপ ফেমাস ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি হাজির। মূলোর পরোটা। মূলো, টমেটো, কাঁচা লঙ্কাকে ভালো করে কুড়িয়ে কড়াইতে সাদা তেল ফেলে ওতে সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার মা তুলে নিল হামনদিস্তা, যেটা পরে ভালো করে বেটে নেব। তারপরেই মা কড়াইতে দেখলাম সাদা তেল দিল। সাদা তেল দিয়ে যে ব্যাটারটাকে কোড়ালো সেই কুচি কুচি করা জিনিসগুলো কড়াইতে ভালোভাবে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন হলুদ, লবণ আর চিনি দিয়ে দিল। তারপর ভালোভাবে নাড়তে চাড়তেই মূলোর ভেতরের জলগুলো কিন্তু বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ। এদিকে আমি সবটা ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এদিকে মূলোটাও রেডি। এর সাথে এই বেটে রাখা ভাজিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দেখো, এই যে মূলের পরোটার ভেতরের পুর কিন্তু রেডি। তারপরেই মা ঘি, ময়দা, 1 চিমটে নুন দিয়ে ভালো করে হালকা গরম জলে ময়দাটাকে মেখে রেখেছিল। এরপর ময়দা 1 ঘন্টা মেখে রাখার পর মা কিন্তু এই লেচিটা বেলছিল। আর দেখো, মূলোর পরোটার পুরের সাথে আমরা কিন্তু একটু ধনেপাতা মিশিয়েছি। ধনেপাতা মেশালে যেরকম স্মেলটাও দারুণ আসে আর টেস্টটাও খুব সুন্দর আসে। তারপরেই মা রেডি করে ফেলেছে মূলোর পরোটা। তোমরা কি ভাবছো মূলের পরোটা খেয়ে সারাদিন পেদে পেদে সময় কাটাবো? একদমই না ফ্রেন্ডস। মূলের পরোটা কিন্তু সত্যি খুব ভীষণই হেলদি একটা পরোটা, যেটা খেলে ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অ্যান্ড স্লিম থাকতে পারবে তোমরা প্রায় অনেক সময় পর্যন্ত। আর মূলের পরোটা কিন্তু কম আঁচে সুন্দর করে ভাজতে হবে। যেহেতু দুটো পরোটা দিয়ে ভেতরে মূলের পুরটা দিয়ে রেডি হচ্ছে, সেক্ষেত্রে যাতে ভালোভাবে এটা রেডি হয়, তো কম আঁচে না ভাজলে ঠিক টেস্টটা আসবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। মূলের পরোটা ইজ রেডি। তোমরা কিন্তু এটাকে আচার বা সসের সাথে চটপাটাভাবে সার্ভ করে খেতে পারো। এর সাথে কিন্তু কোনো তরকারি লাগবে না। তোমাদের উইন্টারের ব্রেকফাস্ট এভাবেই জমে উঠুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।